আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, যে মানব সৃষ্টির পিছনে তার উদ্দেশ্য বয়ান করেছেন। তার উদ্দেশ্য হলো যে পৃথিবীতে তারা তার স্রষ্টাকে চিনবে এবং তার আনুগত্য করবে। আর এই মানুষকে তার আনুগত্যের মাধ্যমে পরীক্ষা করবেন। হাজার দুঃখ, দুর্দশা, অভাব, অনাটন, হত্যা, নানান জুলম, তো সব কিছুর মধ্য দিয়ে সে তার রবকে প্রাধান্য দেবে। সে কাউকে ভয় পাবে না। তার ঈমান সে অটুট রাখবে। সে কল্লা দিতে পারে, ঈমান দিতে পারে না। তার জান মাল বিনষ্ট হতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। যে এই ঈমান সে অর্জন করবে। এই খাঁটি ঈমান যতদিন পর্যন্ত অর্জন হয়নি, ততদিন পর্যন্ত সে প্রকৃত মুসলিম দাবি করতে পারে না। কারণ তার জীবনে বহুত রকমের পরিস্থিতি সামনে আসবে। সে যদি অল্প কিছুর মধ্যে ঘাবড়ে যায়, বেকুল হয়ে যায়, বিলীন হয়ে যায়, নিজেকে বিসর্জন দিয়ে দেয়, তাহলে মুনাফিক, কাফির আর এই মুসলিমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সাহাবায়ে কেরামরা যেরকম হাজারো কষ্টের মধ্যে তারা তাদের ঈমানকে অগ্রাধিকার দিয়েছে। এক একজন হাজারো মানুষের ঈমান গ্রহণের জন্য সবব এবং কারণ বলেছে। যখন দেখেছে যে একটা মানুষ তাকে তিলে তিলে হত্যা করা হচ্ছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ওই অবস্থায় রেখে দেওয়া আছে, এরপরও সে তার ঈমান থেকে সরেনি। তাকে বলেছে যে তুমি শুধু তোমার নবী মুহাম্মদকে গালি দাও, তোমাকে এই হত্যার থেকে প্রাণে বেঁচে দেওয়া হবে। সে বলছে যে শুধু আমার একটা প্রাণ না, বরং আমার প্রত্যেক পশমের বিনিময়ে যদি একটা করে প্রাণ থাকে, আর সব প্রাণ যদি এই নবীর মহব্বতে বিসর্জন দিতে হয়, ইসলামের জন্য বিসর্জন দিতে হয়, তাহলে সবগুলোকে আমি ইসলামের জন্য বিসর্জন দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বুরুজের মধ্যে তার যে ঘটনা আসছে, যে জনসম্মুখে তাকে হত্যা করা হচ্ছে, হাজারো কষ্ট করে বিভিন্ন কৌশল অবলম্বন করেও তাকে পূর্বে হত্যা করা যায়নি। সে হাজারো মানুষের হেদায়েতের কারণ বনার জন্য এই পথ বেছে নিছেন এবং তাদেরকে এইভাবে নির্দেশ দিয়েছেন। তো প্রায় 12 থেকে 20,000 মানুষ তার এই হত্যা দেখে, যে তার রবের নামে তাকে হত্যা করা হচ্ছে, সে মৃত্যুবরণ করতেছে, এর আগে থেকে কোনোভাবে মারা সম্ভব হয়নি। এই রব কে? এই রবের শক্তি কি? এই রবের শক্তির প্রতি ঈমান এনে তারা সব কষ্ট, দুঃখ সব কিছুকে মেনে নিছে। যে তাদেরকে গর্ত খনন করে আগুন প্রজ্বলিত করে এক একজনের সামনে এক একজনকে হত্যা করা হচ্ছে, এগুলি দেখেও তারা আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। যে আব্দুল্লাহ ইবনে তামির যে এত হাজারো মানুষের হেদায়েতের সবব এবং কারণ হচ্ছে। মুসা আলাইহিস সালামের জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে তারা জাদুতে টিকলো না, তাদের ভেলকিবাজি, মুসা আলাইহিস সালাম তো আর ভেলকিবাজি না, বরং খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত শক্তি, মুআজিজা। তো এটা তাদের ধারণা ছিল না। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম মুআজিজা দেখিয়েছে, তখন তারা বুঝতে পারছে যেটা অলৌকিক শক্তি। আমরা 6 মাস ধরে যে সাপ রশি বানিয়েছি সাপ করে দেখানোর জন্য, যে অল্প কিছুক্ষণের মধ্যে সব কিছুকে সে খেয়ে ফেলছে, এখন তো আমাদের দিকে মুখ বাড়াচ্ছে। সবাই এক বাক্যে বলছে আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা,
আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, বলেন সুবহানাল্লাহ। তো এর বিপরীতে ফেরাউন তাদের বলছে যে আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, আরে তোমরা আমার অনুমতি নেওয়ার আগে মুসার প্রতি ঈমান আনছো, তার মানে তোমরা তারই লোক। লাউ ক্বাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখল ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, যে তোমরা জানতে পারবে যে তোমাদেরকে আমি কি শাস্তি দেই। হাত পা বিপরীত ভাবে কাটবো, এই খেজুর গাছের ডালের মধ্যে তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো, তোমরা জানতে পারবে যে কে বেশি শাস্তি দিতে পারে। তো তাদের উত্তর কি ছিল? আরে তুমি যা করো করো, কারণ আমরা কার উপর ঈমান আনছি বলেন? আল্লাহ তাআলার উপর ঈমান আনছি। আমরা যেই আল্লাহর প্রতি ঈমান আনছি ওই ঈমান কখনো আমরা বিসর্জন দিব না, ঈমান ছাড়বো, আমাদের প্রাণ যাইতে পারে। সম্মানিত হাজিরিন, ঈমানদারদের ঈমান এরকম হবে যে তারা কোন কাফের গোষ্ঠীর সামনে, কোন বিদাতির সামনে, কারো কোনো তোপ কামান পারমাণবিক অস্ত্র এগুলোর প্রতি ঈমান আনবে না, এগুলিকে ভয় করবে না। এগুলিকে ভয় করে কোন কাফেরের পক্ষ কখনোই অবলম্বন করবে না। আমরা ঈমানদার, আমাদের একটা স্বকীয়তা আছে, স্বতন্ত্রতা আছে। আল্লাহ তাআলা অল্প কিছু মানুষ ঈমানদারদের মধ্যে এমন শক্তি দিছে যে হাজার লক্ষ মানুষ কাফের, তাদের শক্তিকে তারা কিছুই মনে করে না। কারণ যাদের অন্তরে ঈমান আছে এরা হলো যে জীবিত, এদেরকে জীবিত বলা যায়। আর যাদের অন্তরে ঈমান নাই, কুফর, শিরিক, নিফাকি, কপটতা, ইহুদি, নাসারা, এই বিভিন্ন মতবাদে যারা বিশ্বাসী, যে তারা যদিও বাহ্যিকভাবে মানুষ কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ না। বলেন, আমরা কুকুর শিয়ালকে ভয় পাই? কুকুরকে কেউ ভয় পায়? পাগলা কুকুর হলে তারপর একটা লাঠি নিয়ে ঘুরে, বন্দুক নিয়ে ঘুরে। তো কুকুর শ্রীগাল তাদের যেরকম আমাদের কাছে মূল্য নেই, দাম নাই, তাদের শক্তিকে আমরা কোনো শক্তি মনে করি না। তো আল্লাহ তাআলার ভাষায় যারা আল্লাহকে মানে না, যারা রাসূলকে মানে না, যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, বিশ্বাস করলেও তারা আল্লাহকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তিনি সবকিছু করেনেওয়ালা, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, এইটা তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে আল্লাহ ছাড়াও অমুক অমুক লাগবে, তমুক লাগবে, অমুক দেবদেবী লাগবে, তাদেরকেও এরকম ক্ষমতা দেওয়া আছে, এরা আমাদের উপকার করবে। এইভাবে করে আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করে, আল্লাহ তাআলাকে লাঞ্ছিত করে, অপমানিত করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। শুধু এইটা বলে ক্ষান্ত হয় নাই, যাদেরকে বুঝার জন্য শক্তি দিয়েছে, বুঝার অন্তর দিয়েছে, হক কথাগুলো শোনার জন্য কান দিয়েছে, হক বিষয়গুলো দেখার জন্য চক্ষু দিয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে অন্তর আছে তারা বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়, বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। তাহলে আমরা যেরকম কুকুর শ্রীকালকে ভয় পাই না, এর চাইতেও তাদেরকে নিকৃষ্ট বলা হয়েছে। তার মানে শুধু নিকৃষ্টর বিবেচনায় শুধু বলার ক্ষেত্রেই নাকি শক্তি, সামর্থ্য, সবকিছুর ক্ষেত্রে? যখন তাদেরকে কুকুর শ্রীকাল বানিয়ে দেওয়া হয়েছে, তার মানে তাদের শক্তি, সামর্থ্য এরকম কুকুর শ্রীকালের, তাদের স্বভাব এরকম, তাদের কালচার সেরকম, তাদের মধ্যে ওই প্রাণীর মতো, কুকুর শ্রীগালের মতো স্বভাব থাকবে, মনুষ্যত্ব থাকবে না, সামাজিকতা থাকবে না। আজকে এই কুকুর শ্রীগালদের জন্য সমাজে যেরকম বেশি কুকুর হয়ে যায়, এখন অনেক কুকুর হয়ে গেছে। রাস্তাঘাটে মোটরসাইকেল নিয়ে যাবেন, দেখবেন যে আপনার পেছনে দৌড়াইতেছে। সেদিন শাবলার থেকে নিয়ে তাজহাটের রাস্তায় 2-3 বার সকালবেলা আমার মোটরসাইকেলের উপরে হামলা করছে। মানে অল্প কিছুর জন্যই মানে কামড়টা দেয় না, এমন এক পরিস্থিতি। তো এরকম কুকুর শ্রীগালের যখন উৎপাত বেড়ে যায়, তো মানুষের চলাফেরা কি হয়ে যায়?
মুশকিল হয়ে যায়। অনেক ফজরের সময় মুসল্লিরা মসজিদে আসতে পারে না, কিসের কারণে বলেন? এই কুকুরের কারণে। তো ঠিক তদ্রূপ আজকে পৃথিবীতে এই কুকুর সেগুলোর উৎপাত বেড়ে গেছে। তো তারা যে নিরীহ প্রাণী, তাদের তো এটা জানা থাকা দরকার। তারা তো মানুষকে দেখে ভয় পাবে। আল্লাহ তাআলা মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন সব কিছুর মধ্যে। কিন্তু সেই মানুষটা যখন মানুষের চরিত্রে থাকে না, আল্লাহ তাআলা ওই মানুষকে বলেন উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ প্রাণীর মতো। যেই মানুষটা সবচেয়ে বেশি সম্মানিত ছিল সমস্ত প্রাণীর মধ্যে, সেই লোকটাকে, সেই মানুষকে আল্লাহ বললেন চতুষ্পদ প্রাণী। কেন? যে তার স্বভাব এবং চরিত্রের কারণে। তার যে স্বভাব আসার দরকার ছিল সেই স্বভাব তার মধ্যে নাই। যেই সিফাত তার মধ্যে থাকার দরকার ছিল মানুষ হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, সেই সিফাত, সেই গুণ তার মধ্যে নাই। তো যখন তার মধ্যে গুণ থাকবে না, তখন সে মানুষ থাকতে পারে না, সে পশুর চেয়েও অধম হয়ে গেছে। তো ঠিক তো হিংস্র প্রাণীর তৎপরতা, উৎপাত যখন পৃথিবীতে বেড়ে যায়, মানুষের চলাফেরা তখন মুশকিল হয়ে যায়। ঠিক তদ্রূপ আজকে এই বিজাতিদের তৎপরতা এত বেশি বেড়ে গেছে যে আজকে সাধারণ মুসলমানরা তাদের ঈমান আমল হেফাজত করতে পারতেছে। তাদের মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যাইতে পারতেছে না। ওপেনলি তাদেরকে ইফটিজিং করা হচ্ছে, তাদেরকে জোর করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, সেগুলিকে ভিডিও করা হচ্ছে, আবার সেগুলিকে দেখিয়ে সমাজে ছড়িয়ে দিয়ে মানুষের কাছে তাকে কলুষিত করবে, এটার ভয় দেখিয়ে তাদের থেকে বড় অঙ্কের টাকা চাঁদা দাবি করা হচ্ছে এবং একাধিকবার তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। তাহলে এই কুকুর আর এই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ আছে? কোনো পার্থক্য আছে? যে এই জৈবিক চাহিদা সবার আছে, আল্লাহ তাআলা এই নফস সবাইকে দিয়েছে, কিন্তু এইটা তো যত্রতত্র স্থানে ব্যয় করার জন্য না।